হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বাইরে। আমরা আজকে সকাল 10:30 নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে নক্ষত্রানার উদ্দেশ্যে। এখানে আমার পিসি শাশুড়ির বাড়ি, আমাদের বাড়ি থেকে নক্ষত্রানা 100 কিলোমিটার। এই দেখো এখানে ড্রাগন ফ্রুটের চাষ হয়েছে, সেই জন্য আমি একটুখানি ভিডিও করতে পড়েছিলাম আর কি। দাঁড়িয়ে ভিডিও করিনি, তাই হয়তো ভালো করে বুঝতে পারবে না। আমরা নক্ষত্রানা থেকে ফিরে আসার পথে ব্লগটা শুরু করি। তো আমরা এখন যাচ্ছি উমিয়া মাতাজির মন্দিরে, যেটি ওয়ান্ডাই নামক একটি গ্রামে অবস্থিত। এখন ঘড়িতে সময় হলো সন্ধে 6:22। সূর্যিমামা অস্ত যাব হচ্ছে আর কি। চলে এসেছি আমরা উমিয়া মাতাজির মন্দিরে। উমিয়া মা হচ্ছে দুর্গা মায়েরই আরেকটি রূপ। আমরা তো বাংলায় উমা বলেও জানি। এই উমিয়া মা হলেন পাটিদার সমাজের কুলদেবী। পাটিদার মানে হলো এখানে যারা পটেল সারনেমের লোক রয়েছে তাদের কথা বলা হয়েছে এখানে। এখানে দুটি মন্দির রয়েছে, বাম দিকে উমিয়া মাতাজির মন্দির এবং ডান দিকে আমাদের ভোলে বাবা। এবার তাহলে মন্দিরে ওঠা যাক। উমিয়া মাতাজির মন্দিরে আমরা চলে এসেছি। মায়ের দর্শন তো হলো, এইবার ভোলে বাবার দর্শন করি চলো। ভোলে বাবার মন্দিরের সামনেই বাঁ দিকে আমাদের বজরংবলীজি আর ডান দিকে আমাদের গণেশজি। এই মন্দির নির্মাণ প্রকল্পে যারা এখানে অনুদান দিয়েছেন তাদের নাম এখানে লিখিত আছে। এটি মন্দিরের পিছনের দিকের অংশটি খুব সুন্দর লাগছিল, তাই জন্য আমি পিছনের দিকে আসলাম তোমাদেরকে দেখাতে। এই মন্দিরের কাছেই একটি পুকুর আছে, আর সেই পুকুরে শুনেছি নাকি যে অনেক বড় বড় কুমির থাকে। তো চলো দেখতে পাওয়া যায় নাকি দেখি তাদেরকে। ওই যে দূরে পাহাড় দেখা যায়, কি সুন্দর লাগছে তাই না? চলে এসেছি পুকুরের কাছে, আর এসেই একটা কুমির দেখতে পেয়ে গেছি। এটা একটা বাচ্চা কুমির। বাপ রে, અહીંયા શું લગન છે?
মার কাকার নাই, কাকান লাগা নাই। বাহ, এখানে এসে একটা বাচ্চা ছেলের সাথে দেখা হয়ে গেছিল। ও বলছে যে ওর কাকার বিয়ে আজকে, তো সেই জন্যই শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা একটা গানের আওয়াজ আসছে। চলা গয়া अंदर घुस गया। ये रहा। हाँ हाँ कितना बड़ा है। क्या यहाँ तो मेरे हो तो दिख रहा है उसका एक बड़ा है। এবারে আমরা পুকুরের অন্য সাইডে আসলাম। এখানে কত মাছ দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এখানে অনেক মাছ আছে কিন্তু। बहुत बड़ा है, 6-7 फुट का है। আর একটা বড় কুমির দেখতে পেয়ে গেছি, সে এখন ঘুরে বেড়াচ্ছে গোটা পুকুর জুড়ে। এই যে যাচ্ছে কুমিরটা, মুখটা দেখাই যাচ্ছে কুমিরের। चलो भोला खादे झोला। जूम करो उसको। जूम किया है, उसका मुंह ही दिख रहा है। फोटो के टाइम में आएगा अपन डायरेक्ट इधर। मुंह ही दिख रहा है। ए बाहर निकल। बाहर निकलना रे, छुप छुप के क्यों जा रहा है? तुमको देखने तो आए हैं भाई। हाँ मछली भी बहुत बड़ी बड़ी है। मछली भी बहुत सारे है। वो मछली तो खाता होगा ना। हाँ बेसली। वो देखो चला गया कुमीर बाबू, कितना दूर चला गया कुमीर बाबू। देखो देखो देखो, उसका मुंह ही दिख रहा है बस। इधर ही आएगा। हाँ आजा आजा। उधर भी वो कम के है, उधर से भी चढ़ सकता है। ওই কুমিরটা এখন গোটা পুকুরটা ঘুরবে, তারপরে ঘুরে ঘুরে মাছ ধরবে। এ দেখো মাছে মাছে খাবি খাচ্ছে অনেক বেশি, মানে এ দেখো বুদবুদের মতন উঠছে। অনেক মাছ আছে এর ভেতরে, সেটা তো দেখালাম। আর ওই যে কুমির বাবু আবার ঘুরে ঘুরে এদিকেই আসছে। হ্যাঁ, ওর আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, গোটা পুকুরটাই ও ঘুরবে, বুঝলে? পুরো মানে এই এত বড় পুকুরটা, এর মধ্যে অনেক কুমির আছে। কুমির দেখার পরে আমরা আবার রওনা দিই বাড়ির পথে। আর যাওয়ার পথে আমরা একটা জায়গায় থামি আইসক্রিম খেতে। এইখানে অনেক আইসক্রিম কিন্তু মানে ফেমাস। এই জায়গাটার নাম হচ্ছে মানকুয়া। है मैंगो, लेकिन कैसा है? अलग मैंगो है, बर्फ में मैंगो का डाल के नहीं ले दिया है। मावा का मैंगो है। এখানে আসলে না মানুষ আইসক্রিম তো খাবেই খাবে। এবার চলে এসেছি আমরা আমাদের আদিপুরে। বাড়ি ঢোকার পথে ভাবলাম ডিনার করেই বাড়ি যাই, তাই আমরা এখানে ডোসা খেতে এসেছিলাম। मैसूरी মশালা ডোসা আর এদিকে চিজ মশালা ডোসা অর্ডার করেছিলাম। তারপরে আর একটা মশালা ডোসা, সাদা মশালা ডোসা। আমরা 3 রকমের ডোসা অর্ডার করেছিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, তোমরা ভালো থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।